হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি রিভিউ করব R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান 2023 এর মডেল। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি কথা বলবো বাইকটার টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে। বাইকটার ইঞ্জিনের টাইপ হলো লিকুইড কুলড 4 স্ট্রোক SOHC 4 ভালভ VVA টেকনোলজির সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন, যার ডিসপ্লেসমেন্ট হলো 155 সিসি। এই ইঞ্জিনটা ম্যাক্স পাওয়ার তৈরি করতে পারে 14.2 at 10,000 RPM আর ম্যাক্স টর্ক তৈরি করতে পারে 14.7 at 8,500 RPM। আর তাছাড়া এটাতে ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যেটাকে FI বলা হয়। এটিতে 6 স্পিড গিয়ারবক্স আছে এবং তাছাড়া ফ্রন্ট এবং রিয়ারে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। সো এখন আমি কথা বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এই যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাট ব্ল্যাক কালারের, আর বাইকটার বয়স মোটামুটি 2 বছরের মতো। তো বাইকটার বিল্ড কোয়ালিটি 2 বছর ব্যবহার করার পরেও কিন্তু একদম নতুনের মতো আছে। লাইক বাইকটা যে কেউ দেখলেই বলবে যে বাইকটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের, কিন্তু বাইকটা 2 বছর চালানো। একটা বাইক লং টার্মে ভালো থাকে তার বিল্ড কোয়ালিটির কারণে। যে বাইকের বিল্ড কোয়ালিটি যত ভালো, সেই বাইকটা তত বেশি দিন রাইড করা যায়। সো গাইস, বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে হয় তাহলে ফার্স্ট অফ অল সাইলেন্সারের এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন তেমন বিশেষ কোনো কালার ফেডিং হয়নি। আর তাছাড়া যে ফুটরেস্ট আছে, ফুটরেস্টেরও অবস্থা অলমোস্ট ওকে। সেকেন্ডলি এখন আমি কথা বলবো বাইকটার পারফরমেন্স নিয়ে। তো পারফরমেন্সের প্রশ্ন আসলে সিম্পলি আমি বলবো যে বাইকটার পারফরমেন্স অনেক ভালো। 155 সিসির ভিতর দেশে যতগুলো বাইক আছে তার ভিতর আপনি টপ ধরতে পারেন। যদিও GSX এর মতো টপ স্পিড এটা থেকে আপনারা পাবেন না, বাট তার থেকেও খুব বেশি কম পাবেন না। ওটা 150 যদি যায় তো এটা থেকে 140-45 রিল্যাক্স আপনি তুলতে পারবেন। আর মোটামুটি 140 তো রিল্যাক্সেই যে কোনো কন্ডিশনে ভালো রাস্তা থাকলে ওবিয়াসলি তুলতে পারবেন। যদিও এই ধরনের স্পিডে চালানোর অনুমতি আমাদের দেশে নেই আর তেমন ভালো রাস্তাও নেই, তবে পারফরমেন্স ওয়াইজ বাইকটা ভেরি গুড। তো এখন আমি কথা বলবো 3 নাম্বার অপশন অর্থাৎ রাইড কোয়ালিটি নিয়ে। তো বাইকটার রাইডিং কোয়ালিটি স্পোর্টি নেচারের। যেমনটা আমরা জানি বাইকটা একটা স্পোর্টস বাইক, তো এটা সিটিং পজিশন স্পোর্টি স্টাইলে। বাইকটাতে আপনার লিন হয়ে বসতে হবে, দেন আপনি ইজিলি এই বাইকটাকে রাইড করতে পারেন। বাট যাদের ব্যাক পেইনের সমস্যা আছে তারা কিন্তু এ ধরনের পজিশনে বসে বেশিক্ষণ বাইক রাইড করতে পারবেন না। আর যাদের ওজন বেশি কিংবা আমার মতো একটু মোটা, তো তাদের তো প্রবলেম হবেই। আপনি যদি বেশ স্লিম হন, চিকনা চাকনা হন, দেন তেমন কোনো সমস্যা আপনি কিন্তু ফেস করবেন না, ব্যাক পেইনও খুব বেশি পাবেন না। তবে ভারী লোক হলে একটু মানে কম কম চালাতে হবে আর কি, কারণ ভারী লোকদের জন্য কমিউটার পজিশন বেস্ট হয় আর এটার পজিশন স্পোর্টিং, কারণ বাইকটা স্পোর্ট বাইক। তো এটা আসলে আপনি কিভাবে চালাবেন, কতদূর বাইক চালান প্রত্যেক দিন, এর উপর কিন্তু ডিপেন্ড করে যে আপনি বাইক কেনার সময় কোন জিনিসটা খেয়াল রাখবেন। 4 নাম্বার যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো ব্রেকিং। বাইকটার ব্রেকিং অনেক ভালো, বাইকটাতে সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া বাইকটার চাসিসে আছে ডেল্টা বক্স ফ্রেম, তো ডেল্টা বক্স ফ্রেম যথেষ্ট ভালো আর ডুয়েল ডিস্ক, তো অবভিয়াসলি বাইকটা থেকে ভালো ব্রেকিং পাবেন। আর বর্তমানে হয়তো বাইকটার ABS এডিশন চলে আসছে, তো ABS এডিশনে ব্রেকিং আরো বেটার পাবেন। এটা 2023 এর মডেল, তো এখানে আসলে ABS নেই। আর গাইস, বাইকটার টায়ার কিন্তু ভালো রাস্তার জন্য তৈরি টায়ার, মানে এটা দিয়ে আপনি তত ভালো কিন্তু অফরোড আজেবাজে রাস্তা কিংবা ইটের রাস্তায় ভালো ফিডব্যাক আপনি পাবেন না। তো এর জন্য আপনাকে বাংলাদেশের প্রেক্ষাপটে টায়ার পরিবর্তন করে নিতে হবে, কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম রোডগুলো ভাঙা আর মেনলি যে সমস্ত ইটের রাস্তাগুলো আছে ওইগুলোতে কিন্তু ভালো গ্রিপ পাবেন না। তো এর জন্য ভালো ভালো অফরোডের টায়ারও কিন্তু অ্যাভেলেবেল আছে। ফার্স্টলি স্টকে যে টায়ার থাকে ওইটা চালানো শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারা কিন্তু নতুন ভালো একটা টায়ার, যেটা আমাদের দেশের রাস্তার জন্য ভালো, সেরকম কিনতে পারেন। আর টায়ার সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু পুরনো অনেক ভিডিও আছে, তো বিভিন্ন বাইকে কোন টায়ার ভালো এই সমস্ত নিয়ে কিন্তু আমরা কথা বলেছি আগে, তো আগের ভিডিওগুলো দেখতে পারেন। 5 নাম্বার যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো ফিচার্স। তো বাইকটাতে কি কি ফিচার্স অ্যাভেলেবেল আছে? এটাতে ইঞ্জিন কিল সুইচ আছে, তাছাড়া এটাতে 3 পার্ট হ্যান্ডেল বার আছে, ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, RPM মিটারও ডিজিটাল, আর সুইচ আছে। তাছাড়া বাইকটাতে স্প্লিট সিট আছে আর ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 11 লিটার। 6 নম্বরে আমি ফিউল ইকোনমি নিয়ে আলোচনা করব, বাইকটা থেকে আপনারা কেমন মাইলেজ পেতে পারেন। তো বাইকটাতে যেহেতু FI সিস্টেম আছে, তাছাড়া বাইকটার ইঞ্জিনও যথেষ্ট রিফাইন্ড, আর এটা যেহেতু ইন্দোনেশিয়ান, তো এটা থেকে আপনারা অবভিয়াসলি মাইলেজ 40-এর আপ পাবেন। 40 থেকে 45 মাইলেজ রিল্যাক্সে পেতে পারেন। তবে আজে বাজে রাস্তায় ট্রাফিক জ্যামে চালালে মাইলেজ কিন্তু 35 পর্যন্ত ডাউন করতে পারে। সেটা অবশ্য আপনি কি ধরনের রাস্তায় রাইড করেন তার উপর ডিপেন্ড করে, বাট লং ট্যুরে গেলে কিন্তু ভালো মাইলেজ পাবেন। 7 নাম্বার পয়েন্ট হলো মেনটেন্যান্স। বাইকটাতে কি কি মেনটেন্যান্স আপনার করা লাগতে পারে? দেখুন, বাইকটা যেহেতু স্পোর্ট বাইক, তো এটার মেনটেন্যান্স আপনাকে রেগুলারলি করাতে হবে সঠিকভাবে, তা নাহলে কিন্তু বাইকটা থেকে আপনি সঠিক পারফরমেন্স পাবেন না। অ্যাজ লাইক FI এর ক্যালিব্রেশন, তাছাড়া বাইকের যে সমস্ত
টুকটাক জিনিসগুলো রয়েছে, ইঞ্জিনের কম্পোনেন্ট গুলো রয়েছে, ব্রেক, তাছাড়া টায়ারের প্রেসার, এই সব কিছু মেনটেন করে কিন্তু চালানো লাগবে আপনাকে, যেহেতু এটা একটা স্পোর্ট বাইক। তো মেনটেনেন্সের বেলায় আপনার যে যে খরচগুলো করা রাখতে পারে, এক তো বল রেসার, এটা দেখা যাচ্ছে কিছুদিন পর পর পরিবর্তন করা লাগতে পারে। সাধারণত স্পোর্ট বাইকের যে বল রেসার ওইগুলোতে প্রেসার একটু বেশি পড়ে সাধারণ বাইকের তুলনায়, সেজন্য এটা হয়। আর তাছাড়া ইউএসডি ফোক্স আছে যেহেতু বাইকটাতে, তো এজন্য ওটার কিন্তু অয়েল সিল ব্রেক হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবভিয়াসলি অয়েল সিল যেন ব্রেক না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সতর্কভাবে চালাতে হবে। অনেক ভাঙা ঘানা গর্ত এই সমস্ত বাইক নিয়ে ডাইরেক্ট পড়বেন না, ঝাঁপাই পড়বেন না, রিল্যাক্সে ভালো রাস্তা দিয়ে চালাবেন, তাহলে এ ধরনের সমস্যা হবে না। আর যদিও এর পরবর্তীতে দেখা যাচ্ছে বাইকটার টাঙ্কির প্লাস্টিক একটু ফাঁক হলে হতে পারে, আস্তে আস্তে একটু নড়াচড়া করতে পারে। তো এটা আসলে এটা বাইকটার প্লাস্টিকের সমস্যা না, বাইকটা যথেষ্ট ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। কিন্তু যেহেতু এটা স্পোর্ট বাইক আর প্লাস্টিক গুলো এমন ভাবে দেওয়া হয়েছে যেন বাইকটার ওজন রিডিউস করা যায়, তো এই জন্য কোম্পানি কিন্তু এই জায়গায় কোনো প্রকার কস্ট কাটিং করেনি, বাট জাস্ট অ্যারোডাইনামিক্স ঠিক রাখতে গিয়ে ডিজাইনিং এর কারণে একটু সমস্যা হতে পারে। বাট ওইটা আপনাকে মানাই নিতে হবে, ওটা আপনি চাইলে ভালো গুলু অথবা ভালোভাবে ফিক্স করার কোনো ওয়ে বের করে ঠিক করে নিতে পারেন। তো 8 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো কম্পিটিটরদের সাথে কম্পারিজনের। তো এই বাইকটার মূলত কম্পিটিটর কারা? তো যেহেতু এই বাইকটার দাম মোটামুটি 5,70,80,000 টাকার মতো বর্তমানে, তো এই সেম রেঞ্জে কিন্তু এর বেশ কয়েকটা কম্পিটিটর রয়েছে। যেমন কিছু বাজেট বাড়ালে R15 ভার্সন 4, ওটা ইন্ডিয়ান ভার্সন, তাছাড়া আরো বাড়ালে ইন্দোনেশিয়ান ভার্সন। এদিকে সিবিআর আছে, জিএসএক্স আছে, কেটিএম ও আছে, কেটিএম এর যে নতুন মডেল বাইকটা আইছে। তাছাড়া 200 সিসিরও বাইক কিন্তু বাংলাদেশে বর্তমানে আইছে। তো অনেকগুলো কম্পিটিটর আছে, তো তাদের ভিতর থেকে বাইকটার স্ট্যান্ড আসলে কোথায়? দেখেন বাইকটার আসলে একটা ফ্যান বেজ আছে, R15 এর লিগাল কিছু অথেন্টিক ফ্যান আছে, তো তারা অবভিয়াসলি বাইকটা কিনবে। আর তাছাড়া এটা একটা পারফেক্ট বাইক, কারণ বাইকটা ডিজাইন ওয়াইজ, লুক ওয়াইজ, যদিও এখন ভার্সন 4 চলে আইছে, তারপরেও কিন্তু ভার্সন 3 ইন্দোনেশিয়ান এই বাইকটা সবার মনের একটা অংশে জায়গা করে রাখবে প্রত্যেকটা বাইক প্রেমীর, কারণ এই বাইকটা আসলে একটা ভালো বাইক ছিল। এই বাইকটা অনেক বছর ধরে বাংলাদেশের মার্কেট কাঁপাইছে। তো এখন কথা, আপনি ধরেন 5-6 লাখ টাকা দিয়ে যদি কোনো বাইক কিনেন, তো তখন অবভিয়াসলি বাইকটা থেকে আপনি ভালো কিছু পাবেন, অ্যাটলিস্ট খুব বেশি খারাপ হয় না। এই রেঞ্জের যে বাইকগুলো সেগুলো দেখা যাচ্ছে কম্পিটিটরদের সাথে কিছু কিছু ডিফারেন্স থাকতে পারে, যেমন ধরেন জিএসএক্স তাদের জন্য ভালো হয় যারা একটু শর্ট রাইডার, তাছাড়া মনে করেন একটু নাটানো গোটানো, তাদের জন্য সিবিআরও ভালো। তাছাড়া যাদের ধরেন হাইট ভালো তারা কিন্তু R15 ভার্সন 3 অথবা 4 নেয়, অনেকে কেটিএম নেয়। তো এইভাবে কিন্তু আসলে প্রত্যেকে চুজ করে থাকে। আবার অনেকের নিজেরও একটা পছন্দ আছে, তো নিজের পছন্দের বিষয় আসলে তখন ওই সমস্ত কোর্সেনের কিন্তু কোনো দাম থাকে না। তো এজন্য আপনি ডিসাইড করবেন, আপনার চয়েস। 9 নাম্বার পয়েন্ট, এখন আমি কথা বলবো বাইকটার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। দেখেন মেন ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো এটার পিলিয়ন কমফর্ট নিয়ে, কারণ দেখেন পিছনে যে পিলিয়ন থাকবে, তাছাড়া আপনি নিজেই যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন তখন পিলিয়নের ভার কিন্তু টুকটাক আপনার উপরও এসে পড়বে। সাধারণত ম্যাক্সিমাম স্পোর্ট বাইকের এটাই সমস্যা, পিছনে যে পিলিয়ন সে দেখা যাচ্ছে তেমন ভালোভাবে বসার সুযোগই পায় না। আর পিছনে 3 জন বসালে তখন তো বিপদ হয়ে যেতে পারে যে কোনো ধরনের, ওইটা নিয়ে কথা নাই বা বললাম। বাট আপনি 3 জনও কেনই বা উঠাবেন এ ধরনের বাইকে, এটার কোনো সেন্স আসে না। সাধারণত স্পোর্ট বাইক একা একা রাইড করার জন্য ভালো হয়, এগুলোতে পিলিয়ন নিয়েও রাইড করতে নেই, তাহলে ভালো ফিডব্যাক পাওয়া যায় না। এটা সিরিয়াস কেসে তখন পিলিয়ন নিতে হয়, তো ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো। বাট স্পোর্ট বাইক থেকে আপনি ওটা আশাও করতে পারেন না। বাট আপনার যদি কমফোর্টের দিকেও খেয়াল রাখতে হয়, তাও স্পোর্ট বাইকের ভিতর টুকটাক বেশ কিছু অপশন আছে যেগুলোতে কিন্তু পিলিয়ন কমফোর্ট ভালো, তো ওটা বাদ দিলাম। আর নেক্সট পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাইকটার যে পার্টস, এগুলো কিন্তু দাম ভালোই আফটার মার্কেটে এখনো। এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এজন্য হয়তোবা, বাট তারপরেও যথেষ্ট ভালো দাম। বাট তারপরেও আপনি যেহেতু দামি একটা বাইক কিনবেন, ওগুলো অ্যাফোর্ড করার আপনার ক্ষমতাও রাখতে হবে। আর মেনটেনেন্সেও কিন্তু ভালো একটা খরচ যাবে, এটাও মাথায় রাখতে হবে নর্মাল বাইকের তুলনায়। তো এই দুটো জিনিসই আমি মেনলি ডিসঅ্যাডভান্টেজ বলবো। বাকি যেগুলো আমি আগে মেনশন করে আইছি ওইগুলো কোনো তেমন প্রবলেম না। অ্যাজ লাইক ডিসঅ্যাডভান্টেজ বলতে এই বাইকটাতে সিম্পল ডিসঅ্যাডভান্টেজ গুলো পাবেন। মেজর যে ইঞ্জিন থেকে কোনো ডিসঅ্যাডভান্টেজ ধরবেন, তাছাড়া বাইকটার যে ফিচার্স গুলো আছে সেগুলো তো তেমন আহামরি কোনো ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আপনি পাবেন না। তাছাড়া বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স, রাইড কোয়ালিটি, ব্রেকিং, প্রত্যেকটা জায়গায়, এমনকি মাইলেজ অর্থাৎ ফিউল ইকোনমিতেও কিন্তু বাইকটা যথেষ্ট ভালো করেছে। তো 10th নাম্বার পয়েন্ট, শুড ইউ বাই অর নট, এই বাইকটা আপনি কিনবেন নাকি কিনবেন না?
তো অবভিয়াসলি আপনি বাইকটা কিনতে পারেন যদি R15 ভার্সন 3 এর এই মডেলটা আপনার পছন্দ হয়, এখনো এসে আপনি কিনতে পারেন। বাইকটার এখনো বর্তমানে মার্কেটে ডিমান্ড আছে, প্রচুর চাহিদা আছে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না, আর অবভিয়াসলি কমেন্ট করে জানান আপনি নেক্সটে কি ধরনের ভিডিও চান। আর আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন আমাদের পেজকে ফলো করেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।